জি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাসান, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল সদর। তো ইতালিতে আসার আমার উদ্দেশ্য হচ্ছে কি যে আমি বাংলাদেশে থাকতে লেখাপড়া করতাম। তো লেখাপড়া করার পাশাপাশি একটা জব করলে তো যে টাকা স্যালারি দেয় ওই টাকায় ফ্যামিলি চালানো সম্ভব না। তো বাসায় থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি ইউরোপে যাবো। আগে থেকে ইউরোপে আসার আমার ইচ্ছা। তো ওই জায়গায় থেকে আমার মামা একটা ইটালিতে থাকে। তো সে যে দালালের মাধ্যমে এসে বাংলাদেশ থেকে আমি 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট করলাম যে আমাকে ইটালি নিয়ে যাবো। তো প্রথমত দুবাই আমার ট্যুরিস্ট বিষয় হলো। তো দুবাইতে 3 দিন ছিলাম আমি। তারপরে দুবাই থেকে আমাকে কুয়েতে নিল, কুয়েতে ছিলাম 1 ঘন্টা। আচ্ছা, তারপরে মিশরে নিয়েছিল, কুয়েত থেকে মিশরে আমার 1 দিন ছিলাম। তো মিশর থেকে আমাকে লিবিয়া নিয়েছিল, লিবিয়া আমি 21 দিন ছিলাম। তো এইটুক লিবিয়া তোরে আমি প্লেনে আসছি। তারপর থেকে আমার 21 দিন পরে দালালে আমার ফাইবার বোর্ডে গেম দিছে। তো আমার লিবিয়া কোনো কষ্ট হয় নাই, কিন্তু লিবিয়া হচ্ছে কি ভাইয়া অনেক ভয়ঙ্কর একটা কান্ট্রি। আচ্ছা। তো মাফিয়া বড়া, আমাদের বিশেষ করে বাঙালিরাই মাফিয়া, কারণ বাঙালিরাই ধরে ধরে মারধর করে টাকা নেয়। আরো অনেকটাই মানে আমি একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট যা করছে তার থেকে তখন বেশি টাকা চাই আপনাকে মারধর করে। তো বেশি মাফিয়ার কাছে ধরাই দিয়া তো তারা 10 লাখ 20 লাখ এরকম যার কাছে যেমন নেয়। হ্যাঁ, যার কাছে যেমন নেয়। আচ্ছা, তো ওই জায়গায় থেকে আমি সাগরে গেম দিলাম। কয়দিন লাগছে? আমার সাগরে টোটালে 6 দিন লাগছে। 6 দিন লাগার তো কথা না। 6 দিন লাগার কথা না, কিন্তু আমাদের যে মিটারটা দিয়ে দিছিল লোকেশন মিটার, তো ওই লোকেশন মিটারটা আমাদের নষ্ট মানে গুগল ম্যাপ যেটা। হ্যাঁ, আচ্ছা গুগল ম্যাপ। আচ্ছা। তো গুগল ম্যাপটা নষ্ট হওয়ার কারণে আমরা যাই গেছে যে সাগরের ওই আকাশের সূর্য দেখে তাকে ওই সূর্য ফলো করে আমরা আসছি। আচ্ছা, এভাবে 5 দিন 5 রাত পরে 6 দিনের দিন আমাদের ইটালিয়ান কোস্টগার্ড যায় না, পুলিশ যায় রিসিভ করে নিয়েছে সাগর থেকে, মাল্টার পাশে থেকে। আচ্ছা। ওই জায়গায় থেকে তো আপনারা বোটে কতজন ছিলেন? বোটে ছিলাম টোটালে 41 জন, তার 40 জন বাঙালি আর একজন হচ্ছে সবাই আসতে পারছেন তো? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আসতে পারছি আমরা সবাই। বাট ওই বোর্ডে কয়জন মানুষ আসলে ধারণ ক্ষমতা? ওই বোটে টোটালে 20-25 জন, তাই বেশি হয়ে যায়। কিন্তু আমাদের যে অবস্থা করে তারা মানে দিছিল, আমরা মানে পাও ফালামু যে বসমু, মানে বসারও জায়গা নেই, একজনের উপরে আরেকজন বসছি। আপনার কি লাইফ জ্যাকেট ট্যাকেট পরাই দিছিল? না না, ওইরকম জ্যাকেট কিছুই দিছে না? না না, আমাদের যা জ্যাকেট ওগুলাই, তাছাড়া এমনি জ্যাকেট দেয়নি। আচ্ছা, তারপরে আপনি এখানে আসার পরে? এখানে আসার পরে তো সিসিলিয়া আমরা আসছিলাম। সিসিলিয়া ওই জায়গায় থেকে আমাকে ওই এক ক্যাম্পে রাখছিল, পৌঁছালো। ওই জায়গায় আমরা 40 দিন ছিলাম। আচ্ছা, 40 দিন থাকার পরে ওই জায়গায় থেকে আমাকে ট্রান্সফার করে এখন বেরগামো শহরে আনছে। আচ্ছা, এটা ক্যাম্পে আছেন? হ্যাঁ, এখন ক্যাম্পে আছি। আপনার ক্যাম্পে থেকে আমাকে ডকুমেন্টস আর খাওয়া দাওয়া থাকা এভরিথিং সব কিছু ওই জায়গায় থেকে আমাকে গভর্নমেন্ট দেয়, সরকার দেয়? সরকার দিতেছে। তো আল্লাহর রহমতে আমরা এখন অনেক ভালো আছি। কাজ করতেছেন? হ্যাঁ, পাশাপাশি আমি একটা রেস্টুরেন্টে জব করছি। তো ওই জায়গায় 6 মাসের কন্ট্রাক্ট ছিল আমার। আচ্ছা। তো কন্ট্রাক্ট শেষ হয়েছে, আল্লাহর রহমতে জব করতেছি আল্লাহর রহমতে। তো আপনি কি চান যে মানুষকে বলতে যে আসলে এই পথে আসাটা উচিত না? না না, আমি আসার পরে আমার পার্শ্ববর্তী এলাকার অনেক ফ্রেন্ড ও ছোট ভাই বেরাদাররা আসছিল, 10-12 জন আসছিল। তো তারা 12-13 লাখ টাকা করে খরচ করছে। তো তারা লিবিয়া থেকে এক গেম দিয়ে ধরা পড়ছিল। পরে তারপরে আর তারা গেম দেয় নাই, সাগরের ভয়ঙ্কর দেখে তারা বাংলাদেশে চলে গেছে। তো অনেকগুলো টাকা, অনেক টাকা লস হয়েছে। আচ্ছা, তারপরে ভাই আপনার নাম ঠিকানা? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, বাড়ি সিরাজগঞ্জ জেলা। আচ্ছা। আমি দালালের সাথে আপনার 8 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছিল আপনার বাংলাদেশ থেকে পর্যন্ত আর কি, ইটালি পর্যন্ত। ইতালি পর্যন্ত যে 8 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছিল। পরে যাই হোক ওইখানে ধরা খাইছিলাম আর কি। ধরা খাওয়ার পরে আবার 4 লাখ টাকা দিছি। পরে আবার পরিবর্তে গেম দিছে আর কি, বা ফাইবার বোটে গেম দিয়েছিল। যেখানে মনে করেন যে আপনার 20 জন 22 জন লোক আসবে, সেখানে লোক তুলে দিয়েছিল 50 জন। এমন অবস্থা, মানে একজনের কোলে একজন, একজনের কোলে একজন, এরকম অবস্থা, বুঝছেন? একজন তো মনে করেন ডুবে গেলে কি বাঁচার কোনো সম্ভাবনা ছিল? না, আল্লাহ, কারণ আপনাদের কোনো সেফটি কিছু করায় না? সেফটি কিছু দেয় নাই।
একজনের কোলে একজন, একজনের কোলে একজন, এইভাবে কি এরকম আসাটা কি অবস্থা, ঠিক হ্যাঁ। বলেন? একজন অসহ্য হইয়া বলছিল যে আমাকে একটু জায়গা দে, আমাকে দাঁড়ানোর মতন একটু জায়গা দে, আমি একটু খাড়া হমু। শুধু খাড়া হইবার না দেশ, আমি সাগরে লাভ দেয়া কইরা যাবো, মরে যাব। এরকম অবস্থা। আচ্ছা পরে যাই হোক ই করবার দিছিল, দাঁড়াইতে দিছিল, দাঁড়াইয়া একটু আত্মাও মানে টান করছে আর কি। আচ্ছা, যাইতে যাইতে কতদিন লাগছিল আপনার পানিতে? 4 দিন ছিলাম আমরা, 4 দিন ছিলাম। আপনার খাওয়া দাওয়া বা ইয়ে টিয়া করা খাওয়া দাওয়া এগুলো আপনার ভিতরে বসে খাওয়া যায়? হ্যাঁ, আপনার খাওয়ার ভিতরে মনে করেন আপনার ওই 2টা করে খেজুর খাইছে আর কি, কোন রকম জীবন যাপন, কোন রকম আর কি জীবন যাই হোক মৃত্যুর ভয় ওখানেই করতে করতে আপনার জ্বর উঠে আইছে, বুঝছেন? যখন 3টা বাজে, আপনার 4 দিনের মাথায় যখন 3টা বাজে, সেই রকম বড় জ্বর উঠাইছে, মানে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ভোট মোটে একদম মনে করেন যে ফাটা ফালাইছে, বুঝছেন? আচ্ছা, ভোট তো মনে করেন যে তলাদার অবস্থা। এই টাইমে আল্লাহর কি কুদরত, এই টাইমে পরিতাপ্ত একটা জাহাজ পাইছিলাম, বুঝছেন? দোতলা জাহাজ। ওই জাহাজে সবাই যার যার মতন মনে করেন যে দড়িদা বায়া উইটা সব কি ওইখানে যায় হারে মনে করেন যে আপনার আত্মরক্ষা করছে আমরা। আচ্ছা, এরকম অবস্থা। তারপরে এখানে ঢুকলেন কিভাবে? তারপরে মনে করেন যে আপনার ওই যে দালাল দিয়া দিছিল, আপনার নাম্বার দিয়ে দিয়েছিল কোচঘাটের, ওইখানে ফোন দিচ্ছি যে দেখ আমরা এই অবস্থায় আছি, আমরা খুবই খারাপ অবস্থায় আছি, আমাদের ভোট যেটা ফাইটা মেটা গেছে, আমরা একটা পরিত্যক্ত জাহাজে এখন বর্তমানে আছি, আমাদের তোমরা রিসিভ করো আর পরে যাই হোক ওরা আইসা পরে রিসিভ করছে আমাদের আর কি। তারপরে এখন ক্যাম্পে আছেন, কাজ করতেছেন? তারপরে আমরা যে ছিলাম 15 দিন আসছিলাম, ওইখানে 15 দিন থাকার পরে ওইখান থেকে মিলানো আনছে, মিলানো থেকে আপনি বর্তমানে এখন বেরগামো ক্যাম্পে আছি আমরা, ইনশাল্লাহ এখন খুব ভালো আছি। তবে ভালো আছেন শুনে ভালো লাগলো, কিন্তু জীবনে রিস্কটা নিয়ে আসলে আমার মতে ঠিক হয় না। সবাই একটা রিকোয়েস্ট করি যে এইভাবে কেউ আমাদের মতন এই ভুলটা করো না, সবাই অবৈধভাবে আসার চেষ্টা করো। 2 লাখের কাছে 4 লাখ টাকা বেশি লাগে, বৈধভাবে জানিয়ে আসে, সবার কাছে রিকোয়েস্ট। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনি বলেন আপনি কিভাবে আসেন? আপনারা তো একসাথে আসেন নাই কেউ? না। আচ্ছা, আপনার পরে পরিচয় হয়েছে? আচ্ছা ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউনুস, দেশের বাড়ি সিরাজগঞ্জ, শাহজাদপুর। আচ্ছা, তো সবাই তো বললো কিভাবে কত ভয়ঙ্কর রাস্তা, তো আমি একটা কথাই বলতে চাই, তো যারা আসবেন এই ভিডিও দেখে, মানে যারা আসার সিদ্ধান্ত নেবেন সবাই একটু ভাইবে চিন্তে নেবেন, কারণ এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর। তো আমি আছি অনেক ভয়াবহ অবস্থা, অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। তো দালালে অনেক কথাই বলে, অনেক সুবিধা দেবে, কিন্তু দেওয়ার সময় তারা কোনো ব্যবস্থাই নেয় না। সব নর্মালভাবে ভোট দিবে, নর্মাল ড্রেস দিবে, কোনো ড্রেস দিবে না, সব কোনো সেফটি মুখের কোনো কিছু কথা, দিবে না। সেফটি দিবে না। তো এই কারণেই বলবো, কিন্তু হয়তো বা যারা আপনাদের আসার আগে চিন্তা বলছিল ভাবনা যে বড় একটা বোট দিব, হ্যাঁ, লাইফ জ্যাকেট দিব, হ্যাঁ, জ্যাকেট দিব। খাবার সমস্যা থাকবে না, 2 দিনে চলে যাবেন, সেখানে 6 দিন লেগে তারা গেছে। বলছে যে খাবার দিবে, সব কিছু দিবে, পানি দিবে। তো আমাদের বোর্ডে এমন অবস্থা ছিল, কিচ্ছু ছিল না, পানিও ছিল না, খাবারও ছিল না। পরবর্তীতে মালটার কোস্টগার্ড আমাদের ধরে ওইখান থেকে খাবার পানি দিছিল, পরবর্তীতে ওরা এই ইতালিতে পাঠিয়ে দিছে। তো দালালের কথাই কেউ বিশ্বাস যাবেন না, সব সময় দালালের কথাই টাকা কিছু বেশি লাগলেও প্লেনে করে বৈধভাবে আসে। এমনও লোক আছে, সবাই 20-22 লাখ টাকা দিয়ে দেখা যায় যে দালালের খপ্পরে পড়ে, শেষমেশ কোনো ইতালিতেও তো আসতে পারে না, লিবিয়াতে থাকতেই পারে না, অবস্থা খারাপ, শেষমেশ বাংলাদেশে চলে যেতে হয়। তো সব কিছু হারায়। আমি একটা কথাই বলতে চাই, যারা আসবেন ডিসিশন নিচ্ছেন সব সময় ভাইবে চিন্তে নেবেন, কারণ একবার ধরা খাইলে, একবার লাইফটা শেষ হয়ে গেলে জীবনে আর কিছু করতে পারবেন না। কারণ একটা 20-22 লাখ টাকা দিয়া যখন আপনি দেশে ফিরে যাবেন, আপনার পরিবারও শেষ, আপনিও শেষ। এটা অনেক সুন্দর কথা বলছেন ভাই। কারণ দেশে যদি আপনি 10 লাখ 12 লাখ টাকা খরচ করে কিছু করতে চান, করতে পারেন, তো ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারেন। তো ভাই আমার এইটুকুই, ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই ভিডিও করে, ব্লগ করে, তো ভাইয়ের সাথে দেখা হয়ে আমাদের অনেক ভালো লাগছে, কথাগুলো বলতে পারছি। আশা করি সবাই ভাইয়ের ভিডিও দেখে ভালো কিছু শিখবেন, সবাই সুন্দর ডিসিশন নেবেন, কীভাবে আসতে হয়, কীভাবে জানতে হয়। এখন তো সরকার অনেক সুবিধা করে দিছে যে বৈধভাবে আসা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই করি। কোন ধরনের? তো আপনারা এত সময় শুনলেন যে এই 3টা ভাই কীভাবে ইতালিতে আসছে, অনেক জীবনের রিস্ক নিয়ে, অনেক টাকা পয়সা। এখন আপনারা অনেকে বলবেন যে তারা হয়তো বা ভালোভাবে পৌঁছে গেছে, তাই এখন তারা এই ভিডিওগুলো বলতেছে, তার জন্য না আসে। তারা কিন্তু মেসেজটা এটা দিতেছে, আপনারা আসেন, বাট বৈধভাবে আসেন। তারা যে ভুলটা করছে আপনারা এই ভুলটা করবেন না, সেটাই তাদের মেসেজ ছিল।
এবং আশা করি যে আমি এরকম ফ্রান্স থেকে এক ভাইয়ের ভিডিও ইন্টারভিউ নিয়েছি, আজকে ইতালিতে কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি, তাদের কাছ থেকে শুনলাম। আমি লন্ডনে আবার ব্যাক করবো কালকে। তো আমাকে যারা ফলো করেন অবশ্যই ভিডিওটা দেখে, ফুল ভিডিওটা দেখে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আর যারা আজকে নতুন দেখলেন অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন। তাহলে এই ধরনের যে বিপজ্জনক বা ভালো কোনো নিউজ, ভালো মেসেজ পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলেন ভাই। সবাই আমরা এটা ভাববো যে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হতে পারে। সেটাই আর কি, যাই হোক ভাইয়ের কথা বুঝতে পারছেন। আমার একটা মেসেজ যে এই পথে কেউ আর আইসেন না। আমি যেটা ভুল করছি আমার জীবনে, আমার লাইফে আমি যতদিন বাইসে আছি এই পৃথিবীতে, আমার সারা জীবন মনে থাকবো এই সাগরের কথা, যে আমার সাগরে কিভাবে আমার দিনটা কাটছে। তো সাগরে 6 দিন ছিলাম, 6 দিনে কোনো দানা খাইনি, না খেয়েছিলাম, কারণ ওই জায়গায় আমার মৃত্যুর ভয়টাই বেশি। আমি খাবো কি, আমার খাওয়া ওইখানে আসে না। তো এইটাই যে একটা মেসেজ যে আপনারা বাংলাদেশি বাইরে যারা আছেন তারা আর এই পথে আইসেন না। আপনারা আসতে চাইলে এখন এগ্রিকালচার বিষয়, স্পন্সর বিষয় চালু হয়েছে, তো সরাসরি আপনারা কম টাকায় আসতে পারবেন। যদি ইউরোপের এত আশা থাকে তাহলে এইভাবে আসবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।